ইমানদারদের অন্তরে প্রশান্তি আসবে আল্লাহ পাকের গোলামির মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে মুমিন ব্যক্তির অন্তরে প্রশান্তি আসবে। দুনিয়াতে কোথাও খুঁজে পাওয়া যাবে না, অন্তরের শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি নামি দামি খাট কিনতে পারেন, কিন্তু টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না। দামি বালিশ আপনি কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না মেরা দোস্ত। এজন্য অন্তরের প্রশান্তির জায়গা কোথায়? আল্লাহ পাকের গোলামি করার মধ্যে। এজন্য আল্লাহ পাকের গোলামি করতে হবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তো ইবাদত আর বন্দেগী যে করব, কিভাবে করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন তার বান্দাদের কাছে। এবার আমার রাসূল যান, এদেরকে আদেশ করেন এই এই আমল করতে বলেন, এভাবে এভাবে আমল করতে বলেন। তো যুগ যুগ ধরে নবী রাসূলরা এভাবে দাওয়াত দিতেন। আল্লাহ পাকের বান্দাদেরকে প্রথমেই দাওয়াত দিতেন যে আল্লাহ পাকের বান্দারা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত, প্রথম দাওয়াত ছিল কি? যে তোমরা তওবা করো, আল্লাহ পাকের দিকে ফিরে আসো। এর মাকসাদ কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো তুমি যত বড় পাপী হও না কেন, যত বড় নাফরমান হও না কেন, তুমি তওবার দ্বারাই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবা। আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে তুমি যদি তওবা আর ইস্তিগফার পাঠ করো, তুমি যদি তোমার সব ছেড়ে আল্লাহর দিকে আসো। যখন আল্লাহ পাকের দিকে সব ছেড়ে আসতো, আসার পরে প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের বাণীগুলা শুনাইতেন, আমলগুলা শিখিয়ে দিতেন যে আমার উম্মতেরা এই এই আমলগুলো করো, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে অর্ডার করা হয়েছে, তোমাদেরকে বলতে বলা হয়েছে যে এই এই আমলগুলো করো। সেভাবে ওই নবীর সাহাবীরা নবী আলাইহিস সালামদের কাছ থেকে শুনে সেভাবে কি আমল করতেন। তা আমাদের নবী আলাইহিস সালাম যখন আমরা আখির নবীর উম্মত, আমরা আমল করবো কিভাবে? আমার নবীর সুন্নত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করলেই আল্লাহ পাকের পরিপূর্ণ গোলামি করা হবে। আল্লাহ পাকের গোলামি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রসুলকে অনুসরণ করলো, রসুলের সুন্নতকে যে ব্যক্তি মানলো, সে ব্যক্তি আমি রবকে মানলো। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নত পালন করলে কি হবে? রবের আদেশ নিষেধ বিধি নিষেধ চলে আসবে সবকিছু। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানায় কোনো কথা বলেন নাই, আল্লাহ পাকের নির্দেশেই এগুলো বলেছেন। এজন্য নবী আলাইহিস সালামদের সুন্নত মোতাবেক যে সমস্ত উম্মতরা চলছে তারা দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? তারা কামিয়াব হয়ে গেছে। এজন্য আমরাও আমাদের নবী আলাইহিস সালামের সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না, আমরা সফলতা অর্জন করতে পারব।